আমার হাতে যে যন্ত্রটা দেখতে পাচ্ছেন বাবা, এই যন্ত্রটির নাম কি? এর নাম কি? এর নাম খোল নয়, একে শিখল বা মৃদঙ্গ বলতে হবে। তো কেন বলবো? শ্রী মানে হচ্ছে সুন্দর, আর খোল মানে হচ্ছে আবরণ, সুন্দর আবরণে তৈরি, এই হচ্ছে শ্রীখোল। আর মৃৎ অঙ্গ, মৃৎ মানে হচ্ছে মাটি, অঙ্গ মানে হচ্ছে দেহ। তাহলে এই শ্রীখোলটা কিন্তু মাটির দেহের, আমাদের এই মানব জীবনটা মাটির দেহের। আচ্ছা, এই শ্রীখোল শুধু কিন্তু শ্রীখোলই নয়, এই শ্রীখোলকে প্রণাম করলে আমার ভগবানকে প্রণাম করা হয়। কেন না, যদি বলেন কেন, তাহলে বলবো এই যে শ্রীখোল, এই শ্রীখোলের এই দিকটাকে বলা হয়, এই যে এই দিকটাকে বলা হয়, এটাকে ডান দিক বলা হয়। এই দিকে স্বয়ং ভগবান বিরাজমান, এই যে এই দিকে বাঁ দিক বলা হয়, এই দিকে স্বয়ং রাধারানী বিরাজমান। এবং এই যে শ্রীখোলের তোয়ালগুলো দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে 32টা ঘাট, এখানে রয়েছে 32টা ঘাট। তাহলে 32 দুগুণ কত হলো? কত হলো? 64। তাহলে এখানে 64 মহান্ত বিরাজমান। তাহলে এটা কি ছোটখাটো জিনিস? এটা ছোটখাটো জিনিস? এখানে স্বয়ং ভগবান বিরাজ করতেছেন। শ্রীখোলকে প্রণাম করলে আমার ভগবানকে প্রণাম করা হয়। তো চলুন আমরা সকলেই শ্রীখোলের সঙ্গে একটু আনন্দ করব, ঠিক আছে? আমি কিছু বাজাবো, আমার সঙ্গে সঙ্গে আপনারা বাজাবেন। বাজাবেন তো? আমি আগে বাজাবো, তারপরে আপনারা হাতে করতালি দিয়ে বাজাবেন, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, সবাই তালি দিচ্ছে ঠিকই, কিন্তু তালির সাউন্ড হচ্ছে না কেন? মানে কলিযুগের করতালি তো প্লাস্টিকের করতালি, তাই না? এই কারণে সাউন্ড হচ্ছে না। নাকি মায়েদের সেবা হয়নি? কোনটা? সেবা হয়নি মা? এত সুন্দর সেবার আয়োজন প্রসাদ ভান্ডারে, তখন সেবা নিতে গিয়েছিলাম, দেখি যে জায়গা নেই মানুষের কারণে। যাই হোক, জোরে জোরে হাতে করতালি দিয়ে जगरे